নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের মটরশুঁটি আলু দিয়ে নিরামিষ বাঁধাকপির তরকারি রান্না করে দেখাবো। এদিকে বাঁধাকপি একদম সরু সরু করে কেটে নিয়েছি, আর এদিকে মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, আলু কেটে নিয়েছি। বাঁধাকপি হালকা সেদ্ধ করে নেব। বাঁধাকপির মধ্যে এক রকমের গন্ধ থাকে, সেটা হালকা সেদ্ধ করে নিলে গন্ধটা চলে যায়। এরপর কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে তেজপাতা, লঙ্কা, জিরে আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। হালকা একটুখানি নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নেওয়ার পরে গ্রেট করে রাখা আদা দিয়ে দেব। এরপরে দিয়ে দেব টমেটো কুচি। এরপরে ভালোভাবে নেড়ে নেব। টমেটোটাও গলে যাবে আর আদার কাঁচা গন্ধটাও চলে যাবে। অবশ্যই এটা মিডিয়াম আঁচ দিয়ে নাড়াবেন। এরপরেই দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। 1 চামচ মতো লবণ আর 1 চামচ মতো হলুদ দিয়ে দিলাম। এবার আলু ভেজে নেব। হালকা করে আলু ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব জিরে গুঁড়ো। এবার ভালোভাবে একটুখানি কষিয়ে নেব। এরপরে দিয়ে দেব মটরশুঁটি। মটরশুঁটি আলুর সাথে কিছুক্ষণের জন্য ভেজে নেব। আলু আর মটরশুঁটি ভাজা হয়ে গেলে আগে থেকে হালকা সেদ্ধ করে রাখা বাঁধাকপি দিয়ে দেব। বাঁধাকপি আবারও আলু আর মটরশুঁটির সাথে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। এরপরেই 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। 5 মিনিট পরেই আবার ঢাকনা তুলে দেখে নিচ্ছি যে এটা ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা। বাঁধাকপি একদম সেদ্ধ হয়ে গেছে। আর ঢাকনা দেব না। এবার মিডিয়াম আঁচ দিয়ে কিছুক্ষণের জন্য এইভাবেই নাড়তে থাকব। এইবার 1 চামচ মতো ঘি দিয়ে দেব। ঘি দিয়ে একটুখানি নাড়িয়ে নেব। এরপরে দিয়ে দেব গরম মশলা। এর মধ্যে 1 চামচ মতো গরম মশলা আছে। অবশ্যই আপনারা গরম মশলা দেবেন। গরম মশলা দিলে টেস্টটা ভালো আসে। এরপরে দিয়ে দেব 1 চামচ মতো চিনি। আপনাদের যদি চিনি দিতে না ইচ্ছে করে তাহলে অবশ্যই এটা স্কিপ করবেন। আমার একদমই রেডি মটরশুঁটি আলু দিয়ে বাঁধাকপির তরকারি। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না।